হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল? এর উত্তর হবে ১৭৬০ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়? এর উত্তর হবে ১৮১২ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তর হবে উইলিয়াম জোন্স। ৪ নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়? এর উত্তর হবে ইংরেজ ও ভারতীয় দু ধরনের ভাষাচর্চার কথা বলা হয়। তারপরে ২ নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? এর উত্তর হবে ১৭৪০ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানির অধিকার দান করেন? এর উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। ৩ নম্বর প্রশ্ন হলো, মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র কি কি ছিল? এর উত্তর হবে গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্ডো এবং শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। ৪ নম্বর প্রশ্ন হলো, বাংলার নদীপথগুলি কে প্রথম জরিপ করেন? এর উত্তর হবে জেমস রেনেল। তারপরে ৩ নম্বরে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ১ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রশ্ন হলো, লর্ড ডালহৌসি সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন। এটি সত্য হবে। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ড্যাশ খ্রিস্টাব্দে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন নাথানিয়েল ব্রাসি হালেদ? এর উত্তর হবে ১৭৭৮ খ্রিস্টাব্দে। ৩ নম্বরে আছে প্রদত্ত বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। বিবৃতি হলো, ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ১, ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ফাররুখ শিয়রের ফরমানের মূল শর্তগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? তারপরে ৫ নম্বরে আছে ৪-৫টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মেকলে মিনিটস কি? ২ নম্বর প্রশ্ন হলো, রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কি ছিল? তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৮-১০টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অধীনতামূলক মিত্রতা নীতির টীকা লেখো।
একের অথবাতে আছে সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশির যুদ্ধ সম্বন্ধে বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ারেন হেস্টিংসের সংস্কার কার্যাবলী আলোচনা করো। 2 এর অথবাতে আছে উপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠায় কিভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।